সারা বিশ্বের মতো বাংলাদেশেও সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা USAID। ফলে সংস্থাটির সহায়তায় চলা বাংলাদেশে বিভিন্ন এনজিওর ১০০টিরও বেশি প্রকল্প বন্ধ হয়ে গেছে। এ বছরেই চাকরি হারিয়েছেন প্রায় ২০,০০০ কর্মী। বৈশ্বিক অর্থায়ন সংকটের প্রেক্ষিতে দেশের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে গণস্বাক্ষরতা অভিযান। সকালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে আয়োজিত এ সভায় অংশ নেন সরকারি বেসরকারি সংস্থা ছাড়াও দেশি বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা। আলোচনায় উঠে আসে রাজনৈতিক পট পরিবর্তন, অর্থনৈতিক মন্দা, যুদ্ধ সহ বিভিন্ন কারণে আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর অবস্থা তুলে ধরা হয় উন্নয়ন সহযোগীদের বৈদেশিক সহায়তা তহবিলের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের কথাও। আর এই পরিস্থিতি বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মানবিক সহায়তা প্রকল্পে নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানান বক্তারা। বাংলাদেশ থেকে ফান্ড চলে যাচ্ছে গাজা, ইউক্রেন, আফ্রিকার দিকে। আর একটি হচ্ছে ওই দেশগুলো নিজেদেরই ইনফ্লেশন এবং বাজেট প্রেসারে পড়ছে, যার কারণে এই সেক্টরটাতে তারা নিজেরাও আগের মতো ডোনেশন রাখতে পারছে না। কর ফাঁকি, কর এড়িয়ে যাওয়া থেকে গভর্নমেন্ট প্রায় 1/3 রাজস্ব বঞ্চিত হন, প্রায় 2,20,000 কোটি টাকার পরিমাণ। সুতরাং এইগুলো যদি আদায় করা যেত তাহলে কিন্তু এই সামাজিক খাতে অর্থ দেওয়া এটা কোনো ব্যাপারই না। প্রাইম মিনিস্টার্স এডুকেশন অ্যাসিস্ট্যান্ট ট্রাস্ট, সেখানে আমরা কিন্তু ব্যাংকার সবাই দেই। একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আমাদের জন্য, এখানে এন্ড ইউজ মনিটরিং কিন্তু আমরা দেখতে পাই না এবং আমরা কোনো তথ্য পাই না যে আমরা যে ফান্ডটা দিলাম এই পটে, আমার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ফান্ডটা কোথায় গেল, সিটি ব্যাংক যে টাকাটা দিল সেটা কোথায় গেল। অ্যাকচুয়ালি এন্ড ইউজ মনিটরিং যদি না দেখতে পাই, দিস বিকামস আ ভেরি বিগ চ্যালেঞ্জ ফর আস টু অ্যাকচুয়ালি পুট আওয়ার ডোনেশনস দেয়ার। বৈশ্বিক লিটারেচারে দেখা যাচ্ছে এই যে মুভ টু সোশ্যাল এন্টারপ্রাইজ ইজ ভেরি নেসেসারি, বাট কশনটা হচ্ছে মিশন গিফট যেন না হয়। একই সাথে সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড কমার্শিয়াল ওয়ার্ক করলে দি কমার্শিয়াল ওয়ার্কের ফিলসফি মাস্ট নট ডমিনেট ওভার দি সোশ্যাল ওয়ার্কের ফিলসফি। এই জায়গায় সতর্ক থাকলে কিন্তু এটা করা সম্ভব। পরিকল্পনা উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজের সীমাবদ্ধতা রয়েছে, তবুও সরকারকে নতুন করে এনজিওগুলোকে আবিষ্কার করতে হবে, তাদের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে হবে। আপনারা যে প্রকল্পগুলো দেন এবং সরকারকে বলেন যে এগুলো চালিয়েই যেতে হবে, কিন্তু আসলে একটা সময় দেখা গেল যে এইটার কাজ শেষ হয়ে গেছে। তখন এরা যদি সত্যিকার প্রশিক্ষিতই হয় যে যারা কাজ করছে, তাদেরকে আরেকটু রিট্রেনিং করে নতুন ধরনের একটা কাজ দেন, গ্রামীণ উন্নয়নেরই হোক, ক্ষমতায়নেরই হোক, মহিলাদের ক্ষমতায়নেরই হোক বা অন্য যে কোনো রিলেটেড সমাজসেবামূলক কাজ, তাহলে আবার নতুন প্রকল্পে আবার অর্থায়ন সম্ভব হবে। উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ আরও বলেন, অন্তর্বর্তী সরকার কিছু না বলার আগেই আমলারা নিজেদের মতো অনেক কিছু করে ফেলতে চান, যা সরকারের জন্য নতুন নতুন সমস্যার কারণ। যে আমাদের আমলারা তারা নিজেদের মতো করে অনেক কিছু করে ফেলতে চায়। যাত্রাতেই আমি বলেছিলাম যে আমাদের অন্তর্বর্তী সরকার অস্থায়ী এবং বেশি দিন আর নাইও এখন। আমরা চাই মানুষের প্রতিদিনের জীবনে দাম একটু কমিয়ে রাখা, ঘুষ কম দিতে পারা, একটু ভালো সেবা পাওয়া। সেখানে কুমিল্লা নতুন বিভাগ হলো না, নোয়াখালী নতুন বিভাগ হলো, সেখান থেকে ফেনী আবার চলে যেতে চায় ওই দিকে। এই ধরনের সম্পূর্ণ মানুষের জীবনের সাথে সম্পর্কিত নয় এবং একটা স্বল্পকালীন সময়ের সরকারের সাথে সম্পর্কিত নয়, এরকম নতুন নতুন বিষয় তুলে আপনারা আপনাদের নতুন নতুন পদ সৃষ্টি করতে পারেন। কুমিল্লাতে নতুন নতুন কমিশনার হবে এবং অনেক পদ সৃষ্টি হবে এবং আমাদের জন্য হয়তো ইচ্ছা করে না অনিচ্ছাকৃত হয় নতুন নতুন সমস্যা তৈরি করছেন। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।